সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। আমার এক হুজুরে কইতাছে, আপনি ভাস্কর্য বানাতে পারবেন কিন্তু মুখায়বটা যেন পরিবর্তন থাকে, মানে মানুষের মতো যেন না থাকে, অন্যটা দিতেইব। তো এই যে অপব্যাখ্যা, এই অপব্যাখ্যাগুলো দ্বারা সাধারণ পাবলিক বিভ্রান্ত হচ্ছে। আলেমদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে দায়িত্ব নিয়ে যেই কথা বলবো, এই কথাটা 20 বছর পরে হলো এক জায়গায় থাকতে হবে। আর আমাদের আহলুস সুন্নাহর বাহিরে যারা আছে, তারা এসেই দেখবেন, আমি বলছি না আলোচনা করা যাবে না, তারা দেখবেন এসে রাসূল পাকের শান যেন খুঁজে পায় না, শুধুমাত্র রাষ্ট্র বিভিন্ন ধরনের অস্থির করার জন্য ওয়াজ মাহফিল আইসা এই সাধারণ মানুষদের আবেগকে পুঁজি করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? নাই ওয়াজে কোনো মায়া, নাই কোনো মমতা, নাই কোনো আকীদার কথা, নাই কোনো শিক্ষার কথা, আছে শুধুমাত্র উস্কাইয়া দিয়া এই দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করে আমি আপনি আমাদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দ্বন্দ্ব আমরা চাই শান্তি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের। আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেনেওয়ালা। যুগে 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 ছলে বলে কৌশলে যুক্তি দিয়ে তর্ক দিয়ে আমার উম্মতদেরকে মিসগাইড করার চেষ্টা করবে। এই উম্মতগুলোর অন্তরে যদি আহলে বায়তের মহব্বত থাকে, যত টর্নেডো আর ঝড় আসুক না কেন, বাতিল নামক যত তুফান আসুক না কেন, এই তুফান তাদেরকে কিছু করতে পারবে না। এজন্য দেখবেন সুন্নিদের মুখে বেশি বেশি আহলে বায়তের শান, সাহাবায়ে কেরামদের শান, রাসূলুল্লাহর শান শোনা যায়। আর আমাদের আহলুস সুন্নাহর বাহিরে যারা আছে, তারা এসেই দেখবেন, আমি বলছি না আলোচনা করা যাবে না, তারা দেখবেন এসে রাসূল পাকের শান যেন খুঁজে পায় না, শুধুমাত্র রাষ্ট্র বিভিন্ন ধরনের অস্থির করার জন্য ওয়াজ মাহফিল আইসা এই সাধারণ মানুষদের আবেগকে পুঁজি করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? নাই ওয়াজে কোনো মায়া, নাই কোনো মমতা, নাই কোনো আকীদার কথা, নাই কোনো শিক্ষার কথা, আছে শুধুমাত্র উস্কাইয়া দিয়া এই দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করে আমি আপনি আমাদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দ্বন্দ্ব আমরা চাই শান্তি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম। এই জন্য ইসলাম কখনো নরম কখনো গরম, যেখানে যা তাই করতে হবে, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মাঝে কোনো সন্দেহ, আর জোরে কোন সন্দেহ, এই কোরআন অনেকে পড়বে কিন্তু কণ্ঠের নিচে যাবে না। সমস্ত মানুষ আল্লাহ জিকির করবে, দেখবেন আল্লাহ আল্লাহ অনেক মানুষ জিকির করে কিন্তু কণ্ঠের নিচে নামে না। কারণ হলো একটাই, কারণ তাদের অন্তরের ভিতরে আহলে বায়তের মহব্বত নাই, তাদের অন্তরের ভিতরে আমার নূর ও নবীর মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাহ। যাদের অন্তরে আমি নবীর মহব্বত নাই, তাদের ঈমান নাই। যাদের ঈমান নাই, তাদের আমলের কোনো দাম নাই। এই জন্য আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন বোঝার আগে আমার নবীকে বোঝার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আমার যুবক ভাইয়েরা, এই কোরআনটা বড় পাওয়ারফুল।
এই কোরআন বড় পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে এ যুবকের দল, এই কোরআনটা বড় পাওয়ারফুল। এত বড় পাওয়ারফুল আমার নবীর উপরে নাজিল করেছেন। তাই তো আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার কে? যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহধর্মিণী, মুমিনদের মা। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছেন, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। বলেছেন, ইয়া খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। আমার নবীর কপাল মুবারক ঘেমেছিল, পসিনা মুবারক ফুটা উঠেছিল। খাদিজাতুল কুবরা বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হয়েছে, আমি দেখেছি আল্লাহর হাবিবের কপাল মুবারকের ভিতরে পসিনা মুবারকের ফুটাগুলো উঠে গেছে। আমি দেখলাম আমার নবীর পসিনা মুবারক যেন ফুটা নয়, যেন নবী পাকের পসিনা মুবারকটা মণিমুক্তার দানার মতো চকচক শুরু করে দিয়েছে, নূর চমকাইতেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাদিজা, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল করেছেন। এই কোরআনটা আমাদের মানতে হবে। কোরআনের মধ্যে দুইটা দিক আছে। একটা দিক হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এই দিকটা আমাদের গ্রহণ করা লাগবে। আর একটা দিক হলো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই দিকটা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকা লাগবে। একটা হলো ন্যায়ের পথ। কোরআন যেটা গ্রহণ করার কথা বলছেন, সেটা আমাদের গ্রহণ করা লাগবে। যা থেকে দূরে থাকার কথা বলছেন, তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এই জন্য এই কোরআনটা গ্রহণ করা লাগবে। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, এই কোরআনটা তোমাদের আঁকড়ে ধরা লাগবে। এই কোরআন এমন একটা গ্রন্থ, আমিও কোরআন পড়ি, আপনারাও কোরআন পড়েন, আরেকজনও কোরআন পড়ে, সবার কোরআন এক, কিন্তু এটা কোনো অসুবিধা নাই।